ওম নমো ভগবতে সাইনাথায়। একেবারেই জানি না আজ কোন টপিকে কি বলবো, কতক্ষণ বলবো, কতটা বলবো, কিচ্ছু জানি না। সাই যেমনভাবে করাচ্ছেন, যেভাবে করাবেন সেভাবে বলবো, সেভাবেই হবে, হচ্ছেও সেভাবে। আজ ঘুম থেকে ওঠার পরেই যখন সময় পেলাম মোবাইলটা হাতে নিয়ে সাই প্রসাদ গীতা মন্দিরে গেলাম। ওখানে গিয়ে যখন চেক করছি যে কার কি মেসেজ এসে আছে, সবাই সাইকে প্রণাম জানিয়েছে, কিন্তু সাই প্রসাদ গীতা চেক করতে গিয়ে দেখলাম আমার এক বান্ধবী, সে আমাকে কোয়েশ্চেন করেছে বা হয়তো তার কোনো ডাউট আছে, সেটা ক্লিয়ার করার জন্য আমাকে একটা তিথির বিষয়ে জিজ্ঞেস করেছে। এবার আমি যেখান থেকে আমার সাইকে জানি, আমি তো পরব্রহ্ম হিসাবে আমার সাইকে জানি। আমি ওকে বললাম যে দেখ, তোর একটাই কাজ, তুই যাকে বিশ্বাস করিস, যেভাবে যাকে বিশ্বাস করিস তাকে শুধু ধরে থাক। বাকি তিথি নক্ষত্র, সময় অসময় সব কিছুই তার কন্ট্রোলে। পরমেশ্বর, পরব্রহ্ম, পরাশক্তি যাই বলি না কেন, সব কিছু যার কন্ট্রোলে আছে, তার উপাসনা করছি তো, তার ভক্তি করছি তো। সুতরাং আমাদের আবার ওই একই কথা যে আমাদের চিন্তা কিসের? আমরা ছোট ছোট ব্যাপার নিয়ে এই এটাকে কুসংস্কার তো বলা যায় না, কারণ প্রত্যেকটা তিথি নক্ষত্রের অবশ্যই কিছু না কিছু গুরুত্ব আছে। কিন্তু যখন তুমি ডিটেলে কিছু জানো না, ইন ডিটেল আদৌ কিছু জানো না যে কিসের থেকে কি হয়েছিল, কিসের থেকে কি তৈরি করা হয়েছিল, কেন হয়েছিল, তখন নিজেকে জাস্ট সারেন্ডার করো, সম্পূর্ণ সমর্পণের ভাবনা রাখো ঈশ্বরের চরণে। ঈশ্বর যাকে শরণ দেন, আশ্রয় দেন, তার চিন্তা কিসের? তার সব কাজ নিজের থেকে হয়ে যায়। অনেক গল্প, অনেক কথা। একটা সাইয়ের ইনসিডেন্ট এখন মনে পড়ছে, একটুখানি বলার চেষ্টা করছি। চাকরি সূত্রে আমার হাজব্যান্ড বাইরে কোথাও গেছে, আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না। এইবার অনেক জিনিসের মধ্যে রান্না করার তেলটা এতটুকু পরিমাণ ছিল, যেটা দিয়ে হয়তো 2 দিনও আর চলবে না। আমাকে তেল আনতে দোকানে যেতে হতো। বাচ্চা ছোট, বাচ্চা নিয়ে অসুস্থ শরীরে গিয়ে দোকান থেকে নিয়ে আসা সেই সময় আমার পক্ষে একটু অসুবিধাজনক ছিল। এটা 2017-র কথা বলছি। আমি সাইকে স্মরণ করে বললাম যে যতদিন আমার হাজব্যান্ড বাড়িতে না ফিরে আসছে, এই তেলটা যেন শেষ না হয়। যেই তেল 2 বার বা 2 দিন ইউজ করলেই শেষ হয়ে যাওয়ার কথা, সেই তেল 5-6 দিন কন্টিনিউ চলেছে। আমার হাজব্যান্ড ততদিনে ফিরে এসেছে, সত্যি ও বাড়ি আসার পরেও ওই তেল থেকে গেছে। তেলের যে মাপটা ছিল সেই তেলের মাপ থেকে 1 ফোঁটাও তেল কম হয়নি। আমার কাছে অন্য জায়গায় কোনো প্রিজার্ভে ছিল না কিছু, রিজার্ভে ছিল না কিছু, সুতরাং ওটা থেকেই ইউজ হচ্ছিল, আর দারুণভাবে ইউজ হয়েছে। সাইয়ের কৃপা অনন্ত, অতুলনীয়, অদ্বিতীয়। কতদিন তেল ছাড়া প্রদীপ জ্বলেছে, জলে। সাই দ্বারকা মাইতে তেল ছাড়া জল দিয়ে প্রদীপ জ্বালিয়েছেন। যখন আমার ঘরে প্রদীপ জ্বালানোর জন্য তেল বাড়ন্ত ছিল, আমি শুধু সাইকে স্মরণ করেছি। যতক্ষণ পুজো করেছি ততক্ষণ তেল ছাড়া, তেল জল কিছুই ছাড়া নর্মালি প্রদীপ জ্বলেছে। এটা একদিন না, কয়েকদিন রিপিটেটিভলি হয়েছে। সাই আমাকে একটা কথা শিখিয়েছেন, মানো তো সব কুছ, না মানো তো সচমুচ। মানে যেটা তুমি মানছো না তার পেছনেও কিছু না কিছু কারণ তো আছে, যেই কারণে তুমি মানছো না। সুতরাং যেই কারণে মানছো না সেটার পেছনে রিসার্চ করছো, জানার চেষ্টা করছো যে কেন তুমি মানছো না, তাহলে সত্যটা বেরিয়ে আসবে। সত্য নিজেই ঈশ্বর। সত্যম শিবম সুন্দরম। যাহা কিছু সত্য, যাহা কিছু সুন্দর, তাহাই শিব। আমি আবার জীবের মধ্যেই শিবকে পাই। জীব জড় প্রত্যেকেই আমার কাছে পরমেশ্বরের সৃষ্টি।
পরমেশ্বরের রূপ। এত ঘটনা, এত কিছু হঠাৎ করে মনে করতে চাইলে মনে পড়ছে না, কিন্তু অগুন্তি অগুন্তি সাঁইয়ের লীলা, সাঁইয়ের কৃপা অগুন্তি। ভেরি রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, আজকে থেকে 3 মাস বা 3.5 মাস আগের কথা বলছি। আমি ওই মহিলাকে কখনো দেখিনি, কিন্তু 2020 থেকেই কোনো একটা প্রবলেমের সূত্রেই তার সাথে আমার কন্ট্যাক্ট হয় ওভার ফোন। কন্ট্যাক্টে আছেন মানে তারাও সাঁইয়ের সান্নিধ্যেই আছেন, সাঁই প্রসাদ গীতা মন্দিরেও ওনারা আছেন। এবার 3.5 মাস আগে ওই মহিলার পড়ে গিয়ে হেড ইনজুরি হয়। দুটো জায়গাতে মিনিমাম ব্লাড ক্লট হয়ে গেছিল, ব্রেন হেমারেজ যেটাকে বলে। ডাক্তাররা 72 ঘন্টা সময় দিয়েছিল, অনেক ভুলভাল বলে দিয়েছিল। ওনার একমাত্র ছেলে, ছেলের বউ সেই সময় দিশেহারা। আমি এত দূরে আছি, এই ঘটনাটা সিউড়ির, ওয়েস্ট বেঙ্গলের সিউড়ির ঘটনা এটা। ওরা সিউড়িতে, তার উপর আমি ওই মহিলাকে কখনো দেখিনি, শুধু 2020 থেকে ওভার ফোনই কন্ট্যাক্টে আছেন। আর যথেষ্ট ভালো উনি, সাঁইকে যথেষ্ট শ্রদ্ধা করেন। সাঁইয়ের দর্শন করার জন্য যখন যেভাবে পারেন ছুটে যান শিরডিতে। নিজের বাড়ির মন্দিরে সাঁইয়ের আসন আছে ওনার ঘরে। সব কিছুর পেছনেই কিছু না কিছু কারণ আছে, আমি অতটা ডিটেলে যেতে পারছি না এই মুহূর্তে। কিন্তু যখন ওনার ওই ইনজুরিটা হলো আর ডাক্তার যখন ভুলভাল বলে টলে দিল, তখন কি করার ছিল? সাঁইকেই আসতে হলো, সাঁইকেই মধ্যস্থতা করতে হলো। জমে মানুষে যখন টানাটানি হয় তখন ঈশ্বর মধ্যস্থতা করেন। সাঁই যখন দেহে ছিলেন তখনও বহুবার উনি মৃত্যুপথযাত্রী মানুষদেরকে ফিরিয়ে এনেছেন। ভেন্নি মা বলে একজন রিসার্চার আছেন, সাঁইয়ের ছিলেন। উনিও গত বছর কি এই বছরই উনি এক্সপায়ার করেছেন, সরি, সাঁইয়ের কাছেই গেছেন। ওনার লেখা থেকে অনেক কিছু সাঁইয়ের ব্যাপারে আরও জানতে পেরেছি। আবার ফিরে আসছি সেই কথায় যে ওই মহিলার যে হেড ইনজুরি হলো, হেমরেজ হয়ে গেল, ডাক্তাররা অনেক ভুলভাল কথা বলে দিল। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই ওয়েল অ্যান্ড স্পিডি রিকভারি হয়ে গেল, উনি সুস্থ হয়ে বাড়ি চলে এলেন। সাঁইয়ের অসীম অশেষ কৃপা। আমি তখন ওনার যে ব্লকেজটার কারণে, যে কারণ বা কর্মফলে ওই হেমারেজটা হয়েছিল, সব কিছুর পেছনেই তো কিছু কারণ আর কিছু কর্মফল থাকে। তো আমি জানতাম, কোথাও না কোথাও আমি গেস করেছিলাম যে কিসের থেকে কি হচ্ছে না হচ্ছে। আমি পুরোটা তো ঠিক করতে পারতাম না, কিন্তু তাও চেষ্টা করেছিলাম। সাঁইয়ের কথা শুনে আমি একটা সেন্টেন্স বলেছিলাম ওদেরকে, যে যদি উনি সুস্থ হয়ে বাড়িতে চলে আসেন, ওরা আমাকে যেন টিকিট কেটে দেয়, আমি ফ্লাইটে করে তাহলে যাব ওনাদেরকে দেখতে। মনে হতে পারে যারা আমাকে জানো না, চেনো না, যে আমি লোভে পড়ে ফ্লাইটে যাওয়ার জন্য টিকিট কেটে দিতে বলছি, কিন্তু আমি কিন্তু বছরের পর বছর ধরেও কারোর কাছ থেকে কিছুই আশা করে কিছু করিনি। কারণ দেনেওয়ালা উপরওয়ালা, উপরওয়ালা যাকে দেন তাকে ঠেকায় কে? আর আমার তো কোনো কাজ অপূর্ণ হয়ে থাকে না, সাঁইয়ের কৃপাতে সব কিছুই কিছু না কিছুভাবে হয়ে যায়। আমি নিজের মন মর্জিকে অত বেশি গুরুত্ব দেই না, আমি ঈশ্বরের মন মর্জি, ঈশ্বরের ইচ্ছাকেই আমি প্রাধান্য দিই। আজকে ডেটে সেই মহিলা অফিসে যাচ্ছেন, ভালো আছেন। প্রায় 1 মাস হতে চললো উনি অফিসে জয়েন করেছেন, খুব ভালো আছেন, ওনার ফ্যামিলি ভালো আছে। সাঁইয়ের অনেক অনেক কৃপা। এভাবেই সবার ওপর সাঁইয়ের কৃপা হোক, সবাই খুব ভালো থাকুক।
আজ আপাতত এটুকুই। সবার উন্নতি চেয়ে, সমাজের উন্নতি চেয়ে, সার্বিক উন্নতি চেয়ে আজ আমি বিদায় নিচ্ছি। ওম নমো ভগবতে সাইনাথায়।